আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের বাংলা বই থেকে আলোচনা করব। আজকে আমরা বাংলা বইয়ের 6 নং পৃষ্ঠা থেকে আলোচনা করব, যেখানে বলা হয়েছে মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়া। তো এখানে বলা হয়েছে তুমি, আপনি, তুই, সে, তিনি ও উ, এগুলো হচ্ছে সর্বনাম শব্দ। অর্থাৎ সর্বনাম শব্দ কোনগুলো? যেগুলো বিশেষ্যের পরিবর্তে যে শব্দগুলো বসে সেগুলোকে আমরা সর্বনাম শব্দ বলতে পারি। আর ক্রিয়া কোনগুলো? কাজ বোঝায় এমন বা কোনো মুভমেন্ট বা অ্যাকশন বোঝায় এরকম শব্দকে আমরা ক্রিয়া বলতে পারি। তো এখানে বলা হয়েছে কি সর্বনাম শব্দ নামের বদলে বসে, অর্থাৎ কোনো নামের বদলে আমরা সর্বনাম শব্দগুলো বসাতে পারি। সর্বনাম মূলত 3 ধরনের। তাহলে সর্বনাম কয় ধরনের? 3 ধরনের। একটি হচ্ছে সাধারণ সর্বনাম, 2 নাম্বার হচ্ছে মানি সর্বনাম এবং 3 নাম্বার হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তাহলে আমরা জানলাম যে সর্বনাম হচ্ছে 3 প্রকার। একটি হচ্ছে সাধারণ সর্বনাম, 2 হচ্ছে মানি সর্বনাম, 3 নাম্বার হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তো এখানে বলা হয়েছে তুমি বলা যায় ভাই বোনকে, প্রিয়জনকে, বাবা মাকে, বন্ধুকে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলতে হয় শিক্ষককে, বয়সে বড় আত্মীয় স্বজনকে, অপরিচিত লোককে, এগুলো মানি সর্বনাম। কারো সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে অথবা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে তুই বলা হয়, এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। তো এখানে বলা হয়েছে সর্বনামের রূপ। তো সর্বনাম তো আমরা জানলাম 3 ধরনের। একটি হচ্ছে সাধারণ সর্বনাম, 2 নাম্বার হচ্ছে মানি সর্বনাম, 3 নাম্বার হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। তাহলে সাধারণ সর্বনাম কোনগুলো আমরা একটু দেখি। বলা হয়েছে তুমি, তোমার, তোমাকে, তোমরা, তোমাদের, সে, তার, তাকে, তারা, তাদের, এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। আবার এখানে মানি সর্বনাম হচ্ছে আপনি, আপনার, আপনাকে, আপনারা, আপনাদের, তিনি, তার, তাকে, তারা, তাদের। আর এখানে আছে ঘনিষ্ঠ সর্বনাম, তুই, তোর, তোকে, তোরা, তোদের, ও, ওর, ওকে, ওরা, ওদের। তো শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে তার, এখানেও কিন্তু তার লেখা আছে, এখানেও আছে তাকে, এখানেও আছে তাকে, মানে এখানেও তারা, এখানেও তাদের, আবার এখানেও তারা, এখানেও আছে তাদের। কিন্তু শব্দগুলো কিন্তু আছে, কিন্তু এগুলোর উপরে চন্দ্রবিন্দু রয়েছে, এই চন্দ্রবিন্দু রয়েছে, বাট এইখানে নেই। এর কারণ কি? কারণ হচ্ছে মানি সর্বনাম হচ্ছে যারা এই বয়স বড়, অপরিচিত লোক, বড় আত্মীয় স্বজন, তাদের ক্ষেত্রে শিক্ষক, সম্মানিত ব্যক্তি, এদের ক্ষেত্রে আমরা মানি সর্বনামের গুলো ব্যবহার করি। সেক্ষেত্রে যার সম্পর্কে আমরা এই সর্বনামটা ব্যবহার করব, তিনি যদি বিখ্যাত কোনো কেউ হন, তিনি যদি আমাদের শিক্ষক হন, যদি বিখ্যাত এবং কোনো শিক্ষক, আমাদের শিক্ষক বা কোনো এই সমাজের কোনো সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন, দেশ, জাতি এবং একটি সমাজের যিনি বিখ্যাত ব্যক্তি, তাদেরকে যদি আমরা সর্বনাম ধারা তাদেরকে পরিচিতি করাতে চাই, অর্থাৎ তাদেরকে আমরা ইঙ্গিত করছি হচ্ছে সর্বনাম শব্দ ধারা, তো সেই শব্দ সর্বনাম শব্দের উপরে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। এটা হচ্ছে সাধারণ একটি নিয়ম। এখানে বলা আছে বাক্যে যেসব শব্দ দিয়ে কাজ করা বোঝায় সেগুলোকে ক্রিয়া বলে। অর্থাৎ যে শব্দ দ্বারা আমরা কাজ বোঝাই, আমাদের যে শব্দ দ্বারা আমরা কাজ বোঝাই সেগুলো হচ্ছে ক্রিয়াবাচক শব্দ। যেমন শোনা, বলা, পড়া, লেখা, খেলা, গাওয়া, এগুলো হচ্ছে ক্রিয়া শব্দ। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমন পরিবর্তন হয়। তো মর্যাদা অনুযায়ী কিন্তু আমরা সর্বনামে যেমন পরিবর্তন হবে, ঠিক সেম ভাবে এই সর্বনামের সাথে ক্রিয়ারও কিন্তু পরিবর্তন হবে। তো নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো। অর্থাৎ এই যে করা, এটা একটা সর্বনাম, না সরি, এটা হলো ক্রিয়া। তো এই যে ক্রিয়াটা মানে বিভিন্ন সর্বনাম অনুযায়ী আমরা এটার যে রূপ সেটা দেখব। তো এখানে বলা হয় যে সাধারণ সর্বনাম, মানি সর্বনাম এবং ঘনিষ্ঠ সর্বনাম। তো এই করা ক্রিয়া দ্বারা আমরা সাধারণ সর্বনাম যেগুলো হয় সেগুলো আমরা এখানে পড়ি। এখানে বলা হচ্ছে তুমি করো, তুমি করছো, তুমি করেছ, তুমি করতে, তুমি করেছিলে, তুমি করবে, তুমি করো। তো এই যে তুমি করো, এইটাকে মানি সর্বনাম বলা হয়েছে কি আপনি করুন। তুমি করছ, এটাকে বলছে হবে মানি সর্বনাম আপনি করছেন। তুমি করেছ, এটা হবে কি আপনি করেছেন। তুমি করতে, মানি সর্বনামে হচ্ছে আপনি করতেন। তুমি করবে, এটা হচ্ছে আপনি করেছিলেন মানি সর্বনামে। তুমি করো,
এটা হচ্ছিল আপনি করবেন মানে সর্বনামে। আবার এইগুলাকে এই দুইটাকে আবার এইখানে আবার একটু অন্যরকম করা হয়েছে ঘনিষ্ঠ সর্বনামে। তো এখানে বলা হচ্ছে তুই করিস, তুই করছিস, তুই করেছিস, তুই করতিস, তুই করেছিলি, তুই করবি। তো এটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। এগুলো আমরা মূলত আমাদের যারা সহপাঠী আছে, আমাদের ঘনিষ্ঠ যারা আমাদের যাদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক, তাদের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তিনি সে আমাদের বয়সে সমান সমান হতে পারে অথবা আমাদেরকে ছোটও হতে পারে। আর এখানে আরো কিছু আছে, বলা হয়েছে সে করে, সে করছে, সে করেছে। তো এগুলো যদি আমরা মানে সর্বনামে দেখি, তো এখানে বলছে তিনি করেন, তিনি করছেন, তিনি করেছেন, তিনি করতেন। আবার এমনি সে করত, সে করেছিল, সে করবে। তিনি করেছেন, তিনি করতেন, তিনি করেছিলেন, তিনি করবেন। আবার ঘনিষ্ঠ সর্বনামে আছে ও করে, ও করছে, ও করেছে, ও করত, ও করেছিল, ও করবে। তো এখন আমরা এই যে একটা ছক দেখতে পাচ্ছি, এই ছকটা এখন আমরা পূরণ করব। এখানে বলা হয়েছে সর্বনাম ও ক্রিয়া দিয়ে বাক্য তৈরি। নিচের ছকের সর্বনাম অনুযায়ী যে কোনো ক্রিয়া ব্যবহার করে বাক্য তৈরি করো। তো এই যে সর্বনামগুলো আছে তুমি, তোমরা, আপনি, আপনারা, তুই, তোরা, সে, তারা, তিনি, তারা ও ওরা, এগুলোতে ক্রিয়া এই পাশে লিখতে হবে এবং এই পাশে এই ক্রিয়াগুলোতে বাক্য লিখতে হবে। তো এই বাক্যগুলো তোমরা কিভাবে লিখবা সেটা আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা একটু নমুনা উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে সর্বনাম হচ্ছে তুমি, তোমরা। এখানে ক্রিয়া, একটা ক্রিয়া ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আশা। হ্যাঁ, বাক্য তৈরি আমরা এভাবে বাক্য তৈরি করতে পারি, তুমি আমাদের বাড়িতে এসো। অর্থাৎ এই যে তুমি সর্বনাম দিয়ে এখানে বাক্য তৈরি করা হয়েছে যে তুমি আমাদের বাড়িতে এসো। এই যে, তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে ক্রিয়া কিন্তু আশা, এখানে সর্বনাম তুমি থাকার কারণে এখানে যে ক্রিয়াটা আছে সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই তুমি থাকার কারণে, সর্বনাম একটি থাকার কারণে যে ক্রিয়া সেটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর বলা হচ্ছে 2 নম্বরে আপনি অথবা আপনারা, এইটা হলো সর্বনাম। তো এখানে একটা ক্রিয়া দেওয়া রয়েছে, সেটা হচ্ছে খাওয়া। তো এই খাওয়া দ্বারা মানে এইখানে যে সর্বনামটা ব্যবহার করা সেটা হচ্ছে আপনারা। তো এখানে বলা হচ্ছে আপনারা কোথায় খাবেন। তো এই যে খাওয়া থেকে হয়েছে খাবেন, কারণ কি এই যে সর্বনামের সাথে তো এর মিশাতে হবে। এখন আমরা যদি বলি যে আপনারা কোথায় খাও, এটা কি বাক্য হলো? মানে এটা সুন্দর দেখাবে, শুনতে শোনা যাবে, ভালো শোনা যাবে? এটা শোনা যাবে না, ভালো শোনা যাবে না। তাহলে বলা যাবে কি আপনারা কোথায় খাবেন। এটা কিন্তু একটা সুন্দর বাক্য হয়েছে। অর্থাৎ এই যে সর্বনাম অনুযায়ী ক্রিয়ারও কিন্তু পরিবর্তন হয়। 3 নম্বর হচ্ছে তুই, তোরা। এখানে যে ক্রিয়া হচ্ছে করা। তো এই যে সর্বনাম অনুযায়ী এখানে যে সর্বনামটা ব্যবহার করেছে সেটা হচ্ছে তুই। তো বাক্যটি লেখা হয়েছে এভাবে, তুই বাড়ির কাজ ভালোভাবে করিস। এখন আমরা যদি এই বাক্যটা এভাবে লিখি যে তুই বাড়ির কাজ ভালোভাবে করেন, বাক্যটি সুন্দর দেখা যাবে? বা তুই বাড়ির কাজ ভালোভাবে কইরেন, এরকম কি সুন্দর দেখাবে? এটা সুন্দর দেখাবে না। অর্থাৎ এটা হলো ঘনিষ্ঠ সর্বনাম, যার কারণে সব ক্রিয়াটা সেটারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সর্বনাম অনুযায়ী কিন্তু এখানে ক্রিয়াটারও পরিবর্তন হয়েছে। তারপরে 4 নম্বর হচ্ছে সে বা তারা। এটা হলো সর্বনাম, এটা ক্রিয়া হচ্ছে লেখে। এখানে ক্রিয়া দেওয়া হয়েছে লেখে। তো এখানে ব্যবহার করেছে তারা, তারা সর্বনামটি ব্যবহার করেছে এবং এখানে বলা হয়েছে তারা চিঠি লেখে। তো এটা কিন্তু এই সর্বনামের সাথে এই লেখে যে ক্রিয়া, এটা কিন্তু ম্যাচিং হয়েছে বা একটা মিলেছে। এটা 5 নম্বর হচ্ছে তিনি বা তারা। এটা হচ্ছে এটা হচ্ছে মানে সর্বনামের একটি উদাহরণ। যেহেতু আমরা এই যে চন্দ্রবিন্দু রয়েছে, এটা হচ্ছে মানে সর্বনাম। আর এই যে এইটা হলো সাধারণ সর্বনাম। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে কি চেনা ক্রিয়া, এটা চেনা ক্রিয়া। বলা হয়েছে কি তিনি রাজুকে চেনেন, তিনি রাজুকে চেনেন। তো 6 নম্বর বলছে ও অথবা ওরা। তো এখানে যে ক্রিয়াটা ব্যবহার করে সেটা হচ্ছে পড়া। তো এখানে বলছে ও আমার সঙ্গে পড়ে। ও, এখানে ও সর্বনাম ব্যবহার করেছে। এর বলা হচ্ছে কি ও আমার সঙ্গে পড়ে। এটা হলো এই যে পড়া থেকে হচ্ছে এখানে যে সর্বনাম চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের আলোচনাটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভিডিওটি যদি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।